বন্ধুরা, চলে এসেছি বিয়ের কেনাকাটা করার জন্য। আর এখন এই দোকানে ঢুকেছি বিয়ের শাড়ি দেখার জন্য। কাকু বিয়ের শাড়ি দেখান, একটু ভালো ভালো দেখাবেন। হ্যাঁ, দোকানের নাম দেখিয়ে দেবো, আপনাকে ওটা চিন্তা করতে হবে না। কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে। বলো, এই কালারটা ভালো লাগছে। দেখি আর কি কি কালার রয়েছে এখানে। এখানে ব্লু কালার আছে, এই কালারটাও আরো দারুণ লাগছে। দেখি আর কি কি কালার দিতে পারে কাকু। ওয়াও, এটা আরো অনেক সুন্দর। কাকু এটার দাম কি আছে? মোটামুটি 3200 এর মধ্যে। 3200। ওয়াও, ওটাও আরো দারুণ লাগছে। সব কটা কালার কিন্তু খুব সুন্দর লাগছে। দেখা যাক এখন কোনটা নেওয়া যাক, ঠিক আছে? ফাইনালি আমাদের এই কালারটা পছন্দ হয়েছে, আমরা এই কালারটা নেব। আর বলো কালারটা কেমন লাগছে? আমার কিন্তু অনেক সুন্দর লাগছে। এইটা শাড়িটা দেখুন, সব তুলে দিন। মানে এত কটা শাড়ি বের করেছে, ফাইনালি আমার পিঙ্ক কালারটা পছন্দ হয়েছে, মানে গোলাপি কালারটা। কিন্তু এটাও ভালো লাগছিল, কিন্তু আমি এই গোলাপি কালারটা নিয়েছি। হ্যাঁ, তো গাইস এখানে বিয়ের কেনাকাটা করতে গেছিল টোটো করে, মানে সেই সকাল 6টায় গিয়েছে আর এখন আসছে, কিছু বলা যাবে না। টোটোতে দেখো মাল ভর্তি পুরো লোড হয়ে গিয়েছে। ওই এখানে আর ভিডিও করতে হবে না, আগে না বা আমি 2 ঘন্টা ধরে টোটোতে বসে বসে পেরেশান হয়ে গেলুম। ওরা বিয়ে করবে না, যত জ্বালা আমার হবে, পেরেশান হয়ে গেছি। চল চল, সবাইকে ডাক নিয়ে যেতে। শোন এটা নাও, বল বাপরে বাপ। হাই বন্ধুরা, তো এখানে আমরা সবাই বসেছি বিয়ের তত্ত্ব সাজানোর জন্য। আর দেখো সবকিছু জিনিস নিয়ে বসে পড়েছি, চলো দেখাই। দেখ এখনই কিন্তু সাজানো কমপ্লিট হয়নি, সব কিছু নিয়ে বসে পড়েছি গোল করে। সাজানো হয়ে গেলে আবার দেখাবো। আর এই কালার শাড়িটা দেখো, তোমাদের দেখিয়েছিলাম শাড়িটা যখন কিনেছিলাম। শাড়ির কালারটা কিন্তু খুব সুন্দর কালার, দারুণ লাগছে না? চলো সাজানো হোক। এর আগে কোনোদিন কিন্তু বিয়ের তত্ত্ব কিন্তু সাজাতে বসিনি, কারণ এই ফার্স্ট টাইম বসেছি, জানি না ঠিকঠাক পারবো কি না। আর এখানে ফ্যান চলছে, যেহেতু যা গরম, আর শোলাগুনা কিন্তু সব উড়ে চলেই গিয়েছে, কিছু করার নেই। সত্যিকারের এই প্রথম বসেছি, জানি না ঠিকঠাক হবে কি না। তো যতটা চেষ্টা করছি ঠিকঠাক করার। তো আপনারা বলবেন কোনটা কি ভুল হচ্ছে। তো সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এই ভিডিওটি দেখছেন পুরো স্কিপ করে ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। কারণ এই প্রথমবার আমার ছেলের বিয়ে হচ্ছে, এতদিন কিন্তু মেয়ের বিয়ে হয়েছে। জুতোটা প্যাকিং করবো, কিন্তু জুতোটার জন্য গোলটা কিনেছি, কিন্তু একদম টাইট হয়ে গেছে, মানে একদম চান্স নেই। কি হবে এটা? ভাই দেখো তো, ওজন কি আরো মারাচ্ছে একটা নিয়ে দেখেন। আমার কিন্তু আরেকটা রেডি হয়ে গেল, আর ওখানে 2 ভাইরা ভাই দেখা করতেই পারছে না, একটা গেলে মনে যাচ্ছে। আবার একটা দিচ্ছি, দুজনে মিলে কি চিপতে যাও? আরে এটা ফল দেওয়ার জন্য চালু করেছিস। দেখো এটা হচ্ছে আজরাইনের শাড়ি, আজরাইনের শাড়ি দেখো লাল কালার করেছি। এটা আজরাইনের শাড়ি দেখো লাল কালার, খুব পছন্দ কোথায় এটা? এদের এখানে চলো তো, এদের এখানে হবে না, এদের এখন এখানে একটা রেডি। একটা জুতো নিয়ে না মারাচ্ছি। তুই খেলে, তুই খেয়ে গেছিস। কোথায় গেছিস? চলো এই চুড়িটা হয়ে গেছে, দেখো চুড়িটা কেমন লাগছে। এই না এই চকলেট দিয়ে হয়নি, সোনা দে বাবু, বাবু এর মধ্যে সোনা দে। দেখ না, 2 সালাবো না, খেয়ে যাচ্ছে খালি ভাইরা ভাই। আমি আবার উল্টো কথা বলছি, আপনি উড়ে যাচ্ছে পাঠায়। নাও তাড়াতাড়ি নাও, নয় দেখো তো দুজনকে খালি বন্ধুতে কাটছে। তো দেখো আমাদের এখানে কিন্তু তত্ত্ব সাজানো হয়ে গেছে। এটা যে কোরআন শরীফ পড়িয়েছে তার জন্য, এটা কোণের জন্য। ফাইনালি আমাদের এখানে কিন্তু তত্ত্ব সাজানো হয়ে গিয়েছে। আর দেখো তোমরা সবাই আমি ঠিকঠাক সাজাতে পারলাম কি না, কিন্তু সাজিয়েছি আমি। আর প্যাকিংটা করেছে, মানে প্লাস্টিকটা মেরেছে ওটা আমার বর, আর আমার একটা বোনাই মিলে 2 ভাইরা ভাই মিলে এইসব করছিল। সকাল থেকে এটা করতে করতে সত্যি একদম কিন্তু ব্যস্ত হয়ে গেছিলাম, মানে ভাবতেই পারলাম না যে এইভাবে সাজাতে পারবো। কিন্তু আমার কিন্তু অনেক সুন্দর লাগছে, কারণ নিজে করেছি, বলতে পারবো না যে খারাপ হয়েছে, নিজে করেছি ভালোই লাগছে। আমার দায়িত্ব পড়ে গেছে। হাই বন্ধুরা, তো
তো আমার একটাই ভাই, আমি আপনাদের বলেছিলাম। তো আজকে মন ভরে মেহেন্দি হাত দিয়ে নিয়েছি, 2 হাত ভরে। তো আমার একটা ছোট ভাবি দিয়ে দিয়েছে। মানে কটা দিন দিয়েছিল ভাবি? হ্যাঁ, 5টা থেকে 5টা থেকে দিয়েছে, দেখো 2টা হাত ভরে দিয়েছে। কিন্তু আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছে। এখনো বাকি আছে নাকি ভাবি? হ্যাঁ, এখানে বাকি আছে। যাক, আজকে কিন্তু আমি অনেক খুশি হয়েছি মেহেন্দি দিয়ে। আমরা এখন চলে এসেছি ক্ষীর পিঠার জন্য, সবকিছু কিনতে চলে এসেছি। আর এখানে এসেছি গোটা মুরগি নেওয়ার জন্য, মানে মুরগি ভাজা যেটাকে ফ্রাই বলা হয়, নেওয়ার জন্য চলে এসেছি। আর দেখো আমি হাতে কিন্তু মেহেন্দি করে চলে এসেছি, 2টা হাতে কিন্তু করে নিয়েছি। ফাইনালি এখানে আর ক্ষীর পিঠে করে বসানো হলো আমার ভাইকে। কিন্তু এই জিনিসটা কিন্তু নিত্য নতুন হচ্ছে। ভাই আর আমরা 4 বোন। কি ভাই, কিছু বলার আছে? কিছু বলার নেই। আগে কিন্তু এরকম ব্যাপার ছিল না যে ক্ষীর পিঠে করার, এটা বিয়ের আগের দিন। তো বিয়ে কালকে ছিল, আর আজকে কিন্তু ক্ষীর পিঠে দেখো এখানে যা যা খাবার রয়েছে সব কিন্তু বাড়িতেই আছে। আর এর মধ্যে কিছু কিছু জিনিস কেনা হয়েছে, কারণ এতটা বাড়িতে করা সম্ভব না বিশেষ করে এই বিয়ের সময়, যেহেতু বাড়িতে কাজের চাপ থাকে। আর এটা দেখো আমি আর আমার বড়মশাই, কারণ যেহেতু বাড়ির বড় ছিলাম আমি, তাই প্রথমে আমরাই দিলাম। প্রথমে বাবা মা দিয়েছিল, বাবা মা দেওয়ার পরে কিন্তু আমি আর আমার বড়মশাই বসলাম। এখানে আমাদের দুজনের দেওয়া হলে কিন্তু এখানে আমার মেজো বোনাই আবার দেবে, কারণ যেহেতু পরপর হচ্ছে এটা। আর যাই হোক, আমার ভাইয়ের সাথে একটু মজা করলাম, আমার ভাইও দেখো আমার সঙ্গে মজা করলো। যাই হোক, এই জিনিসগুলোই থাকবে, এই স্মৃতিগুলোই থাকবে, আর কিছুই থাকবে না। মানুষের ব্যবহারটাই রয়ে যাবে, কারণ ব্যবহার ছাড়া আর অন্য কিছু থাকবে না। মানুষ আজ আছে, কাল নেই। তো যাই হোক, এটা হচ্ছে ছোটো বোন আর ওটা হচ্ছে ছোটো ভাই। তো ছোটো বোনটার এখনও বিয়ে হয়নি, তবে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আগে ভাইয়ের কাজটা মিটিয়ে দিলাম আমরা। তো এরা 2 ভাই বোনে কিন্তু এখানে খুবই মজা করছে, খুবই আনন্দ করছে, দেখে কিন্তু খুবই ভালো লাগলো। আর তোমাদের বারবার বলছি, তোমরা যারা এই ব্লগটা দেখছো প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, তাহলে তোমরা এই মজার মজার জিনিসগুলো দেখতে পাবে না। এখানে কিন্তু আরও মজার মজার সিন আছে, তোমরা দেখো, ধ্যান দিয়ে তারপর বুঝতে পারবে। তারপর এখানে আর দুলাভাই শেখাচ্ছিল, তোমার যে হাতে মেহেন্দি আছে তুমি ওই হাতটা দিয়ে ধরো। তারপর কিন্তু ওরাই শুনেছি, তারপর কিন্তু আমার ভাই চুপ হয়ে গেছিল। আর তারপর এখানে বরের বন্ধুরা যাভাবে তাকিয়েছে, ওই বাবা। বলো বলো, কিছু তোমাদের কষ্ট হচ্ছে? কিছু বলার নেই, আমরা খাবার জন্য বসে আছি। আচ্ছা ঠিক আছে, কি খাবার জন্য বসে আছি। ও তাই, ঠিক আছে ঠিক আছে। এটা হলো আমার মেজো বোনাই, আর এদিকে আমার মেজো বোন। তো এরাও একটু মজা করবে, মানে সবটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু সবটা দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে, ওটা কিন্তু একদমই সম্ভব না। দেখি কার গায়ে কত জোর আছে, দেখি। নাও 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 নাও। মানে এমন করে। এটা হলো সেজো বোন, আর এদিকে সেজো বোনাই প্রচণ্ড পরিমাণে কিন্তু এর সকাল থেকে করছিল, আমাদের সঙ্গে ছিল। যেহেতু মেজো বোনাইয়ের বাড়িতে বিপদ ছিল, সে কিন্তু সারাদিন থাকতে পারছিল না, সে এসেছিল বিকেলের পরে এসেছিল। তার বাড়িতে এমন একটা বিপদ যে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। লে অত লজ্জা করতে পারে না, যা সবাই তাকিয়ে আছে, লজ্জা করবে না। সবাই নজর দিচ্ছে, পেটে লাগবে। কেউ দেবে না, সবাই দেবে না। না না, কেউ দেয়নি, কেউ দেয়নি বাবা, সবাই। যাই হোক, এখানে একটা খুবই মজার বা দুঃখ সিন ছিল। আমরা 4 বোনে কিন্তু এটাই বলছিলাম যে আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখে থেকো। যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম। সবাইকে বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। এবারে কিন্তু এটা নেক্সট দিন, সবাই দেখার জন্য রেডি হয়ে যাও।